দেখতে না দেখতে 80 বছর চলে গেছে। যদি 90 বছর 100 বছর হায়াত পাও, এরে মুসলমান নবীর আশিকের দল, ওটাও অনেক লম্বা হায়াত না। 100 বছর যদি হায়াত পাও, দেখবা দেখতে না দেখতেই কোন দিক দিয়ে জানি 100 বছর পুরায় গেল, তোমার খবরও নাই। হঠাৎ একদিন নজর দিয়ে দেখবা আজরাইল তোমার সামনে হাজির। তো মরতে আমাদের হবে, যতদিন বেঁচে থাকবো, কতবার আমার ভিতরে রুহটা ঢুকবে আবার বের হবে, এই 60 বছরের ভিতরে ওটা লিপিবদ্ধ করে নির্ধারণ দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন। কোথায় যাব, কোন বেলা কি খাবো, কোন বেলা কোথায় গিয়া খাবো, কি দিয়া খাবো, এই 80 বছরে 90 বছরে যত হাজার মন চাউলের ভাত আল্লাহ আমার তকদিরে লিখিয়া দিছেন, ফুরায় গেলে একটা বেশিও খাওয়া যাবে না। 80 বছর 90 বছর 70 বছর হায়াতের জিন্দেগিতে বান্দা কত মন পানি পান করবে, কত লিটার পানি পান করবে আল্লাহ নির্ধারণ করে দিছেন। বান্দা কোথায় যাবে, কি কাজ করবে আল্লাহ নির্ধারণ করে দিছেন। কোন বেলা কি দিয়া খাবে সব আমার আল্লাহ তকদিরের কিতাবে লিপিবদ্ধ করে দিছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তকদিরে ঈমান আসেনি? তকদিরে বিশ্বাস আসেনি? কথা বলেন না কেন? কথা বলা লাগবে। তাকদীর, এটাতে বিশ্বাস আসেনি? মক্তবে আমরা পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ছেন না আপনারা? জি জি জি। দিল দিয়ে অনুধাবন করেন, আমানতু বিল্লাহ। আমরা পড়লাম ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর। ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর। এরপরে 6 নম্বরে কি বললেন? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো মন্দ যখন যা হয় সব আমার আল্লাহর পক্ষ থেকে হয়, জোরে এখন ঠিক কিনা? ওয়াল বা'সি বা'দাল মাউত, আর মরার পর আমাদেরকে জীবিত করে ওঠাবেন কে? আল্লাহ। এটার উপরে আমরা ঈমান আনলাম। এই 7টা বিষয় যদি কেউ বিশ্বাস না করে সে ঈমানদার না বেঈমান? আসতে বলবেন না, জোরে বলেন। কথা বলতে অসুবিধা আছে আপনাদের? তো কথা বলবেন। এই 7টা বিষয় যদি কেউ স্বীকার না করে, বিশ্বাস না করে, তার টুপির দাম নাই, দাড়ির দাম নাই, তার ভালো কাজের কোনো দাম নাই। কেন নাই? কারণ তার ঈমানে ভেজাল। কথা কয় না। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাব সমূহের উপরে, রাসূলগণের উপরে, পরকালের উপরে ঈমান আনয়ন করতে হবে। 6 নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের উপরে বিশ্বাস করতে হবে। তকদিরের ভালো মন্দ যা হয় একজনের ফয়সালায় হয়, জোরে কোন তিনি কে? আর মরার পর আমাদেরকে জীবিত করে উঠাবেন কে? আল্লাহ। এটাও বিশ্বাস আসেনি? আছে। জবানে বলি, দিলে তো তাসির নাই, দিল থেকে তো আসে না। তাকদীর, এটা আমরা তাকদীরে বিশ্বাস না করলে বান্দা ঈমানদার না বেঈমান? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এই তাকদীরের কিতাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, বান্দা কত হাজার মন চাউলের ভাত তোমার গোটা জিন্দেগিতে তুমি খাইবা,
কত হাজার মন চাউলের ভাত খাবা, কত হাজার লিটার পানি পান করবা, কোন বেলা কি দিয়া খাইবা না খাইবা, সব আমার আল্লাহ নির্ধারণ করে আমাদের জমিনে পাঠাইছেন। জোরে কোন ঠিক কিনা? এখন যে বান্দা হারামখোর, যেই বান্দা সুদ খায়, ঘুষ খায়, যেই বান্দা ইয়াতিমের হক নষ্ট করে খায়, এই বান্দা কি তকদিরে বিশ্বাস করে? না। আসতে বলবেন না, জোরে বলেন। এখন কিছু চালাক মানুষ তো আমগো দেশে আছে, ও তকদিরে যে লেখা আছে আমি যে চুরি কইরা খামু ওইটাও তো লেখা আছে। কথা কন না? আমি যে সিটারি কইরা খামু, আমি যে সুদ খামু, ঘুষ খামু, ওইটাও তো লেখা আছে। এরকম বলার মতো আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এরা খুব চালাক। এই চালাক ধরা পড়বা। চোর গেছে চুরি করতে, চুরি করার পর মালিক ধরছে, আমার বাগানের ফল তুই খাও, আমারে না কইও, কি আবার তোমার বাগান? চোরে মালিকের যুক্তি দেয়, কয় বলো তুমি তোমার মালিক কে? মালিক রে কয়, কয় আমার মালিক আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। বাগানের মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। চোরে যুক্তি দেয়, কয় তোমার মালিক আল্লাহ, বাগানের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আল্লাহর বাগান থেকে খাইছি, এই জায়গায় আবার চুরি কি? এনে আবার চুরি কি? এবার মালিকে কয় দাঁড়া, হাতে নিচে লাঠি, মারছে পাঁচায় জোরে মার বাড়ি, ব্যথার চোটে চিল্লায়, বলে চিল্লাও কা? বলে ব্যথা পাইতো। কয় আমি কার? মালিক কয় আমি কার? কয় আল্লাহর। লাঠি কার? আল্লাহর। মাইর কার? আল্লাহর। সব আল্লাহর। কথা কোন ঠিক কিনা? জমিনে যত প্রশংসনীয় জিনিস আছে, সব প্রশংসনীয় জিনিসের প্রশংসার দাবিদার কে? আল্লাহ। সব প্রশংসনীয় জিনিসের প্রশংসা পাবে কে? আল্লাহ। মন্দগুলার দায়ভার আল্লাহ না। কেন এটা? এটাও জানার দরকার আসেনি? কথা বলেন না কেন? নাস্তিকদের বহু প্রশ্নের মধ্যে এটাও একটা প্রশ্ন, যে আল্লাহ সকল প্রশংসনীয় জিনিসের প্রশংসা, এগুলোর মালিক আল্লাহ, নিন্দনীয় গুলার মালিক আল্লাহ না কেন? ওগুলোর দায়ভার আল্লাহ নিবে না কেন? মুসলমান নবীর আশিকের দাল। এইরকম প্রশ্ন যারা করবে বুঝতে হবে তাদের তার ছেঁড়া। বুঝাবার জন্য বলি, যিনি বিদ্যুৎ আবিষ্কার করলেন, বিদ্যুৎ, এই বিদ্যুতে যদি, বিদ্যুৎ স্পৃষ্টে যদি আপনার সন্তান মারা যায়, এখন যার সন্তান মারা গেল, তিনি যদি বিদ্যুৎ বানাইছে, যিনি বিদ্যুতের মালিক আবিষ্কারক, তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে যে ও বিদ্যুৎটা বানাইলো, এজন্য আমার সন্তান মারা গেল, ও যদি বিদ্যুৎটা না বানাইতো আমার সন্তান মারা যাইতো না। এখন বিদ্যুৎ স্পৃষ্টে বান্দার সন্তান মারা গেল, এজন্য যদি বিদ্যুতের মালিকরে গালি দেয়, প্রমাণ হয় এ বান্দার মতো তার ছেড়া জমিনে আর কেউ নাই, পাগল হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কথা বুঝেননি? গাড়িতে চলতেছেন, গাড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বান্দা মারা গেল, কেউ যদি কয় গাড়িগুলা বানাইছে কি লাগা? গাড়ি যারা বানাইছে কোম্পানির 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে, আপনারা তার মাথা ঠিক আছে কইবেন? কথা বলে না কেন? কি বলবেন বলেন না, কি বলবেন? একটু কথা বলা লাগবে। কি বলবেন? পাগল। তাহলে এক কথায় এই জমিনে যত নাস্তিক আছে সবগুলা তার ছেড়া পাগল। চিল্লায় বলেন ঠিক কিনা? তো দিল দিয়ে অনুধাবন করেন। আমার মালিক ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ সব বানাইলাম, কিন্তু সব সবার জন্য বানাই নাই। যদিও দেখো বাজে কাজ যেগুলা দিয়া হয় ওগুলো আমার সৃষ্টি, ভালোগুলোও সব আমার সৃষ্টি, তবে সব আমি সবার জন্য বানাই নাই।
আল্লাহ তাআলা মানুষ হিসাবে মানুষের জন্য যা দরকার তা বানায় দিছেন, কিন্তু এই মানুষের দল গরু ছাগলের কাতারে যাওয়ার পর ওই গরু ছাগলের জন্য যা বানাইছে, অন্য প্রাণীদের জন্য যা বানাইছে, মানুষ যদি ওইগুলো সেবন করে ওইগুলা ভক্ষণ করা শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলেন বানাইলাম মানুষ, তুই হয়ে গেলি গরু ছাগল। এখানে আমি আল্লাহ এটার দায়ভার নিব না, জোরে কোন ঠিক কিনা? সবার জন্য সব ধরনের খাবার আল্লাহ বানান নাই, সবার জন্য সব খাবার না। গরু হিসাবে ছাগল হিসাবে তাদের খাবার একরকম, আবার আমরা মানুষ হিসাবে মানুষের খাবার আরেক রকম। কথা কন না কেন? মানুষ যদি গরু ছাগল যা খায় না তা খায়, কুত্তায় যা খায় না তা খায়, তাহলে এটারে মানুষ বলা যায়? কথা বেশি কঠিন হয়ে যেতেছে, বেশি কঠিন কথা বলে ফেললাম, বিরক্ত হইতেছেন আপনারা? আরে পায়খানা তো এখন কুকুরও খায় না, কথা কন না? কুকুরও ভদ্র হয়ে গেছে, পায়খানা খায় না। আমরা মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামছি, এখন আমাদের পায়খানা ছাড়া মজা লাগে না, কথা কয় না? আপনারা একটু আওয়াজ দিতে অসুবিধা আছে? একটু কথা বলবেন। কথা বলার জন্য জবানের মতো নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। মানুষের জন্য পায়খানা নয়, অথচ কপাল পোড়া বান্দা আজকে পায়খানা ছাড়া তার পেটের খাবার হজম হয় না, একটু পায়খানা লাগে। আপনাদের এই সিলেটের জমিনে নাই হয়তো, বা আমাদের চাঁদপুরে অভাব নাই, পায়খানা খানেওয়ালা বান্দার অভাব নাই। এরা প্রতিনিয়ত 3 বেলা টাটকা টাটকা পায়খানা খায়। মনে হয় আপনাদের এই দিকে নাই, আমাদের ওই দিকে বহুত আছে, বহুত বান্দা আছে যারা দৈনিক 3 বেলা টাটকা পায়খানা খায়, আবার দেখায় যে খাইছি। আসেনি আপনাদের এদিকে? আসতে বলবেন না, আসেনি? আচ্ছা বলুন তো, সামনে প্লেটের ভিতরে পোলাও কুড়মা হরেক রকমের খাবার, এই খাবারগুলো যদি সুদের টাকার কেনা হয়, ঘুষের টাকার কেনা হয়, ইয়াতিমের হক নষ্ট করে ওই সম্পদের কেনা খাবার যদি হয়, এগুলোর চাইতে পায়খানা মতো ভালো। কথা কন না কেন? এই খাবারগুলা পায়খানার চেয়ে ভালো না, বরং এগুলোর চাইতে পায়খানা ভালো। জোরে বলেন ঠিক কিনা? বলুন এবার, আপনাদের এই দিকে পায়খানা খাওয়ার মতো লোক আছে না নাই? আছে। এ মুসলমান নবীর আশিকের দল, যারা পায়খানা খায় তাদের তার ছেঁড়া মাথা নষ্ট। এ বান্দাদের মতো তার ছেঁড়া বান্দা জমিনে আর নাই। আমার আল্লাহ বানাইলেন, আল্লাহ রব্বুল আলামিন জমিনে পাঠাইলেন। আল্লাহ বলেন আমি তোমাদের মরণটা বন্টন করে দিলাম। যতদিন আমরা জমিনে থাকব ততদিন আল্লাহ নির্ধারণ করলেন, যতদিন ততদিনই জমিনে থাকব। আল্লাহ বলেন বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোর এমন রব, তোর যখন যা দরকার আমি ব্যবস্থা করে দিলাম। তোর মায়ের পেটের ভিতরে বান্দা আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিলাম। মায়ের পেটের ভিতরে টেনশন করা লাগে নাই, হারাম খাওয়া লাগে নাই, সুদ খাওয়া লাগে নাই, ঘুষ খাওয়া লাগে নাই। মায়ের পেটের ভিতরে যিনি আমাদের খাবারের ব্যবস্থা করলেন, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজে বলবেন তিনি কে? আমার মালিক এই জবানটারে নাপাক হইতে দেন নাই। মায়ের পেটের ভিতরে মায়ের নাভির সাথে আমাদের নাভির সম্পর্ক লাগাইয়া মায়ের গোশত রক্ত দিয়ে আমাদেরকে মায়ের পেটে তিলে তিলে বড় করলেন। এরপরে তাকায় দেখেন জমিনে এখনো আসেন নাই। জমিনে আসার পূর্বেই জমিনের খাবার আমরা খাইতে পারবো না। জমিনে আসার পর জমিনের খাবার আমরা হজম করতে পারবো না। আল্লাহ বলেন দেখ বান্দা বান্দির দল, আমি আল্লাহ কেমন মালিক, কেমন রব। জমিনে গিয়া তুই জমিনের শক্ত খাবার খাইতে পারবি না। তোর কেমন খাবারের দরকার, আমি আল্লাহ তোর মায়ের স্তনে ওই রকম অগ্রিম খাবারের ব্যবস্থা করে দিলাম। তাকায় দেখেন 18-19 বছরের আল্লাহর বান্দি
বিয়ে যদি না হয়, পেটে যদি বাচ্চা না আসে, স্তনে দুগ্ধ জমা হয় না। বাচ্চা পেটে আসলো, আল্লাহ বলেন জমিনে গিয়া তোর খাবার লাগবে। ওই সেম বয়সের বান্দির স্তনে আমি আল্লাহ তোর জন্য অগ্রিম খাবারের ব্যবস্থা করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আমার মালিক কেমন মালিক, আমাদের যখন যা দরকার, যখন যেটা দরকার ওটার ব্যবস্থা যিনি করে রাখছেন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা পরিষ্কার করে ইমানের আওয়াজে বলবেন, আমাদের যখন যা দরকার যিনি ব্যবস্থা করে দেন, বলুন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, কেন আমরা সুদ খাবো, ঘুষ খাবো, ইয়াতিমের হক নষ্ট করব? আমাদের যখন যা দরকার আমাদের মালিক ব্যবস্থা করিয়া রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, শুধু তোমরা না, জমিনে বিচরণশীল যত সৃষ্টি আছে আমি আল্লাহ সব সৃষ্টিজীবের রিজিকের জিম্মাদারি গ্রহণ করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানুষ শুধু হারাম খাই, আমাদের জন্য আল্লাহ যা নির্ধারণ করেন নাই আমরা ওটা খাই। গরু ছাগল হারাম খাওয়া লাগে না, ওদের জন্য যা নির্ধারিত তারা ওইগুলো খায়। বনের হিংস্র জানোয়াররা হারাম খাওয়া লাগে না, ওদের জন্য যা নির্ধারিত তারা ওইগুলো খায়। সময় মতো তাদের রিজিকের ব্যবস্থা যিনি করে দেন, একটু কলজা থেকে বলুন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। সমুদ্রে কত প্রাণী না খায়া মরে না, জঙ্গলে কত অসংখ্য প্রাণী না খায়া মরে না, এদের রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। আল্লাহ বলেন, সৃষ্টি আমার, রিজিকের জিম্মাদারি আমি নিয়েছি। সব মানুষ ছাড়া বাকি সব মাখলুকাত হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, ইয়াতিমের হক নষ্ট করা লাগে না, বাজে পথে ওদের রিজিক অনুসন্ধান করা লাগে না, বরং সময় মতো তাদের মুখে খাবারটা পৌঁছায় দেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। আমার মালিক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার মালিক বলেন, জমিনে বিচরণশীল এমন কোন জীব নাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহর হাতে নাই। আল্লাহ তাআলা বলেন, সময় মতো আমি আল্লাহ আমার ওই সৃষ্টি জীবের মুখে আমি খাবার পৌঁছায় দেই। আল্লাহ বলেন, আমি স্থায়ীটাও তোমাদের জানি, ঠিকানা স্থায়ী ঠিকানাও জানি, আবার অস্থায়ী ঠিকানা তোমাদের কোথায় আছে এটাও আমার জানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ সব রিজিকের বন্দোবস্ত করে নিলাম। আর রিজিক, তোমার রিজিকে তুমি কি পাবা না পাবা, কোন বেলা কি দিয়া খাইবা না খাইবা, কার ঘরে গিয়া খাইবা, দুপুরের খাবারটা কত আইটেম দিয়া খাইবা, রাতের খাবার কি খাবা, আল্লাহ তাআলা বলেন কুল্লুন ফি কিতাবিম মুবিন, এগুলোই তাকদীরের কিতাবে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখছি। সুবহানাল্লাহ। আমার রিজিক আল্লাহ অন্য কাউরে দিবেন না, আমারটা আমাকেই দান করে দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। আমগো বাংলাদেশে তো একটু এদিক ওদিক হয়, উপরে থেকে বাজেট হইলে ডানে বামে যায়। রাস্তার কাজে যদি মনে করেন 1 কোটি টাকা বাজেট হয়, 50 লাখ টাকার কাজ হয় আর 50 লাখ ডানে বামে যায়। কথা বলেন না কেন? ফেরেশতারা ঘুষ খায় না, ফেরেশতাদের দায়িত্ব আল্লাহ যা দিবেন তিনারা সেই দায়িত্ব ঠিক মতো পালন করেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল, রিজিকের বেশি মানুষ খাইতে পারে না, হায়াতের বেশি মানুষ বাঁচে না।
কতদিন জমিনে বাঁচবো এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন। যতদিন হায়াত আছে, 1 সেকেন্ড আগে আমাদের মরণ হবে না। আর যেদিন হায়াত ফুরিয়ে যাবে, দুনিয়ার কেউ আমাকে রাখতে পারবে না। আমার রিজিক আল্লাহ যা যা যেই বেলা যেটা নির্ধারণ করে রাখছেন, কেউ কেড়ে নিতে পারবে না। বান্দা সকাল বেলা বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে আজকে কি পাকাইছো? বিবি রাগ করে বলে, তোমারে কতদিন বললাম, কতদিন, আজকে 2-3 দিন বলতেছি কিছু নাই, তরকারি নাই, মাছ নাই, গোস্ত নাই, তোমার কান দিয়া ঢুকে না। এখন কিছুই নাই, বলে তালাশ করো না কিছু আছেনি, বলে নাই কিছু নাই, একটু ডাউল আছে আর আলু আছে, আর ঘরে কিছু নাই। বলে ঠিক আছে, ডাইল আর আলুই চলবে আজকে। আল্লাহর বান্দা ডাইল আর আলু দিয়া খাবে দুপুরে নিয়ত। হঠাৎ করে একজন আসলো, দোস্ত মানুষ, চল। কই যাবো? আরে চল। টানিয়া ঘরের ভিতরে নিয়ে যায়, বলে আজকে কিছু আইটেমের ব্যবস্থা নে, তোরে থুইয়া কেমনে খাই, খা। দেখে ইলিশ মাছ আছে, গরুর গোস্ত আছে, দেশি মুরগি আছে, পোলাও কুড়মার অভাব নেই। আল্লাহর বান্দা কল্পনাও করে নাই, দুপুর বেলা বান্দা হরেক আইটেম দিয়া খাবার খাবে, ইলিশ মাছ খাবে, গরুর গোস্ত খাবে, দেশি মুরগি খাবে। বান্দা কল্পনাও করে নাই। বান্দার তো নিয়ত দুপুর বেলা বান্দা খাবে আলুর ভর্তা, ডাইল। আল্লাহ বলেন, না না না, আমি আল্লাহ তকদিরের কিতাবে যা লিপিবদ্ধ করে রাখছি ওটা তুমি পাবাই। কেমনে পাবা তুমি কল্পনাও করতে পারবা না। আমার তকদিরে যদি লক্ষ কোটি টাকা থাকে, এটা আসবেই। আমার তকদিরে যখন যেই বেলা যা দিয়া নির্ধারণ করা, ওটা আমি পাবই। আল্লাহ বলেন, বান্দা বান্দির দাল, তোমারটা আমি তোমাকে পৌঁছায় দিব। তুমি যদি হালাল পথে চাও, আমি হালাল পথে দিব। আর যদি হারাম পথে চাও, আমি তোমারটাই তোমাকে হারাম পথে দিব। এবার চিন্তা করেন, আমাদের তকদিরেরটা আল্লাহ অন্য কাউরে দিবেন না, আমাদেরটা আমাদেরকেই দিবেন। হালাল পথে চাইলে আল্লাহ হালাল পথে দিবেন, হারাম পথে চাইলে আমাদের মালিক আল্লাহ আমাদেরটাই আমাকে হারাম পথে দিবেন। বলুন, আমরা আমাদের তকদিরে যা আছে, আমাদেরটা আমরা হালাল পথে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি না? এরপরেও যারা বুঝে না, তাদের মাথা নষ্ট। তকদিরে থাকলে পিডাইয়া হইলেও যিনি খাওয়ান, বলুন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন। গোয়ার গ্রাম্য বান্দা, মেজাজ গরম, খুব গরম মেজাজ। বিবি ভাত নিয়ে আসছে, খেতে কাজ করে, দেরি হইল কেন? বল আজকে গোস্ত পাকায় আনছি তো একটু দেরি হয়ে গেছে, সিদ্ধ হইতে হইতে দেরি হয়ে গেছে। না খাবো না, খাবো না। বান্দি বলে, আরে শোনো না, নামাজ পড়ছি, পাকাইছি, তারপরে আসছে, তোর নামাজ নিয়ে তুই থাক, আমি খাবো না আজকে। এত নামাজ টামাজ দিয়ে হবেটা কি? কাম করতে করতে জীবন যায়। গোয়ার গ্রাম্য অনেক মানুষ এমন আছে, যারা ধার্মিক, তারা খুবই ধার্মিক, আর যারা ধার্মিক না, গাদ্দার, চূড়ান্ত গাদ্দার। আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? খাবো না, যা খাবো না, বলে না খেতেই হবে, রেখে গেলাম, আজকে আমি খাবো না, তোর আল্লাহ বিল্লা নিয়ে থাক, দেখি তোর আল্লাহ নাকি তোরে খাওয়াবে, কেমনে খাওয়ায় আজকে আমি দেখবো, আমি খাবো না আজকে। আল্লাহর বান্দি চলে যায়, খাবে না। আপনারটা আপনি খাইলে খান, না খাইলে নাই, রেখে গেলাম। রাস্তা দিয়ে চলে ডাকাতের দল, আসা যাওয়া, ডাকাতের আনাগুনা, ডাকাতের দল চলতেছে। হঠাৎ নজর দিয়া দেখি বড় গাছ, গাছের নিচে খাবার। কিরে, টাটকা খাবার, গরুর গোস্তের গ্রাম, জিহ্বায় পানি চলে আসছে। বলে একটু খাইয়া নেই। আবার আরেকটায় ডাক দিয়া কয়, আরে খাবি না, আমরা ডাকাত, আমাদের অনেক দুশ্মন থাকতে পারে, আন্দাজি মুখে নিবি না, মুসিবত হতে পারে। বলে হ্যাঁ, কথা তো ঠিকই। এবার বড় বট গাছের উপরে নজর দিয়া দেখে ওই গোয়ার বান্দা বসা। ডাকাত বলে, ও তুই ওখানে বৈশা রইছ, এখানে বিষ দিয়া খাবার রাইখা দিছ, আমগরে মারার বুদ্ধি। আয় নাম, আগে তুই খাবি, তোরে আজকে খাওয়াবো তোর বিষ দেওয়া খাবার। ও বলে না, খাবো না, আগে থেকেই নিয়ত করছে খাবে না। এখনো কয় খাবো না, কয় তুই খাবি তো তোর 14 গোষ্ঠী খাইব, নাম।
নামাইয়া পাছাতে মারছে বাড়ি, বাড়ি দিয়া কয় খা। এবার খায় আর চোখের পানি ছাড়ে যে আমার বিবিজি ধর্মকর্ম করে ঠিকই তো আছে, আল্লাহ যারে খাওয়ায় পাছার মধ্যে পিডাইয়া হইলেও খাওয়ায়। কথা কন না কেন? আর তকদিরে যদি না থাকে, সামনে হরেক রকমের খাবার থাকবে, ভিতরে নেওয়ার কোনো সুযোগ আসতে বলবেন না, জোরে বলেন সুযোগ। এই জিনিসগুলো যারা না বুঝে তারা পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা পাগলের দল। আমাদের দেশে এরকম পাগলের অভাব নাই, যারা বলে সুদ এটা নাকি ব্যবসার মতো, এটা নাকি ব্যবসার মতোই। আল্লাহ বলেন যারা সুদ আর ব্যবসাকে এক বলে, এদের মতো পাগলের দল জমিনে আর কেউ নাই। এরা পাগল কেন? বলে শয়তান তাদের ভিতরে ঢুকিয়া বাসা বানায় নিছে। ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, শয়তান স্পর্শ করিয়া তাদের পাগল বানায় দিছে। এজন্য তারা হালাল হারাম দুইটাকে এক বানায়। এ মুসলমান নবীর আশিকের দল, আমার মালিক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন যদি ঈমানওয়ালা হয়ে থাকো আমাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকেয়া আছে এগুলো বাদ দিয়া দাও, ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন। একটু মন চাইলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সুদের যা বকেয়া আছে যদি তোমরা আমাকে ভয় করে থাকো, যদি মুমিন হয়ে থাকে এগুলো ছেড়ে দাও। আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কত বড় দয়াবান আমার আল্লাহ। সুদখোর যারা, এদের জন্যও তওবার দরওয়াজা আল্লাহ খোলা রাখছেন, এদের জন্যও ক্ষমার দরওয়াজা খোলা। যদি বান্দারা তওবা করতে চায় আমার আল্লাহ বলেন আমি মাফ করার জন্য রেডি। আল্লাহ তো আমাদের কোরআনে বুঝাইলেন, কোরআন থেকে আমরা অনেক কথা বলতে পারি। আলোচনা লম্বা করা উদ্দেশ্য না, একটু দিলটা দিয়ে অনুধাবন করে নেন। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, বানাইছেন আমার আল্লাহ। যখন যা দরকার সবকিছুর ব্যবস্থা করেছেন আল্লাহ। আমার সব ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন, আমারটা অন্য কাউরে আল্লাহ দিবেন না। আমার তকদিরে যা আছে আল্লাহ আমারটাই আমাকে দিবেন। এরপরেও যারা বুঝে না তাদের মতো কপাল পড়াই জমিনে আর কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তওবা করার চিন্তা থাকে তওবা করে নাও, দরওয়াজা খোলা। আর যদি গাদ্দারি করো, ঘাড়তেরামি করো, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ তাআলা বলেন যদি তওবা না করো, হারাম পথ থেকে যদি বিরত না হও, আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হও। আমার পক্ষ থেকে, আমার দোস্তের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, এই বান্দাগুলা কত ভয়ঙ্কর দুশমন। আল্লাহ বলেন যদি তওবা করে পরিশুদ্ধ না হও, সুদখোরের দল, আমি আল্লাহর বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলেন যে বান্দা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, বলুন এই বান্দা কি মুমিন হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন হতে পারে? প্রিয় ভাইরা, মসজিদের ইমাম সাহেব যদি সুদে নাম আছে, সুদের খাতায় নাম আছে, এটা যদি আপনারা কোনোভাবে খবর পান, এই ইমাম সাহেবকে
মসজিদে ইমামতি করতে দিবেন? আসতে বলবেন না, জোরে বলেন দিবেন? কারণ এটা অযোগ্য ইমাম। ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, যে ইমাম আল্লাহর দুশমন, রসুলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইমাম সাহেবকে দিক নির্দেশনা দেয় বহু মুতাল্লি, বহু সভাপতি, বহু সেক্রেটারি সুদখোর, হারামখোর। কথা বলেন না কেন? তো ইমাম সাহেবের যদি চাকরি না থাকে, ইমাম সাহেবের পেছনে যদি নামাজ না হয়, তাইলে হারামখোর যারা মসজিদের ভিতরে ইমামকে দিক নির্দেশনা দেয়, মসজিদের ভিতরে মাতবুরি করে, তারা মসজিদে থাকবে, মসজিদের দায়িত্ব তাদের হাতে থাকবে। আমরা জেনে শুনে যদি এই সুযোগগুলো দিয়ে দেই, আমাদের ইবাদত মাওলার দরবারে কবুল হবে না। আসতে বলবেন না, জোরে বলেন হবে? ও ইসলামী ইমাম সাহেবের জন্য একরকম, আর মুতাল্লি সেক্রেটারি সভাপতির জন্য আরেক রকম। কথা কন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন। এ মুসলমান নবীর আশিকের দল, ইসলাম সবার জন্য একরকম, সবার জন্য একরকম। ওই ব্যক্তি বিশেষ ইসলাম আরেক রকম হবে না। একটু দিলটা নরম করিয়া দেন, দিলের ভিতরে কথাগুলো ঢোকায় নেন। বহু মসজিদের ভিতরে এমন বান্দা বসা, যেই বান্দা হারামখোর। ইমাম সাহেবের ব্যাপারে একরকম, ওদের ব্যাপারে আর একরকম, এমনটা হবে না। মুতাল্লি সাহেব, সভাপতি সেক্রেটারি সাহেবের বিবি বেপরদা হয়ে রাস্তায় ঘোরাঘুরি করবে, তিনি মসজিদে এসে মাতবুরি করবেন, হবে না। ইমাম সাহেবের বিবি যদি মাথায় কাপড় না দিয়া রাস্তায় বাহির হয়, মুসল্লিরা মিছিল দিবে, এই যাইতাই ইমামের পিছনে নামাজ পড়বো না। যে ইমামের বিবি বেপরদা হইয়া মাথায় কাপড় না দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে, যে ইমামের যুবতী কন্যা বেপরদা হয়ে মাথায় কাপড় না দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে, এই ইমামের পিছনে নামাজ পড়বো না, এটারে বাহির করো। অথচ কপাল পোড়া আল্লাহর ঘর মসজিদের সভাপতি সাহেব, মুতাল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, এ বান্দার বিবি মাথায় কাপড় নাই, বেপরদা হইয়া অর্ধ উলঙ্গ পোশাক পরিয়া রাস্তায় রাস্তায় ঘুরে। এ বান্দার জওয়ান যুবতী, আল্লাহর বান্দি জওয়ান যুবতী কন্যা বেপরদা হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, বলে উনি বড় দামি বান্দা, উনি মসজিদে অনেক দান অনুদান দিছেন, ওনার মসজিদে অনেক অবদান। আল্লাহর কসম দিয়া বলি, ভালো করে দিল নরম করে শুনে নাও, এই সুন্দর মসজিদে এজন্য মাওলারে ডাকলে মাওলার দরবারে ডাক কবুল হয় না। আগেকার যুগে মসজিদ গুলা এত সুন্দর ছিল না, মসজিদে টাইলস ছিল না, মসজিদ গুলো এমন ছিল, বৃষ্টি যখন আসতো ফোটায় ফোটায় পানি পড়তো, মুসল্লিরা নামাজ পড়তো। আগেকার মসজিদে তো সুন্দর চমৎকার ছিল না, অথচ ওই মসজিদ গুলাতে মুসল্লিরা মাওলারে ডাক দিতে দেরি হইতো, আমার মাওলার দরবারে ডাক কবুল হইতে দেরি হইতো না। এখন আগের মতো ঈমানওয়ালা নাই, মসজিদ তো আগের থেকে বহু সুন্দর হয়েছে, কিন্তু আগের মতো ঈমানওয়ালা নাই। সুরতে ঈমানওয়ালা প্রায় বান্দা এখন হারামখোর, হারামের খাতায় না। কথা কন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল গো, একটু দিলটা নরম করে কথাগুলো ভিতরে ঢুকায় নেন। গাদ্দারি করিয়া লাভ নাই। আমার মালিক জানায় দেয়, ও বান্দা বান্দের দল, আমি আল্লাহ এরপরেও তোদের জন্য দরওয়াজা খোলা রাখছি। গাদ্দারি করিও না, তওবা করো, ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল পরিষ্কার হলে ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা মালিকের দরবারে তওবা করে নিতে চাই কি চাই না? এরে মুসলমান নবীর আশিকের দল, সুদের খাতায় যাদের নাম, তারা বড় ভয়ঙ্কর পাপী। বলে সব থেকে বড় গুনাহ মাওলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, সব থেকে ছোট গুনাহ
বলে আপন মায়ের সাথে জেনা করলে যেমন গুনাহ হয় এমন গুনাহ। তাইলে আপনি চিন্তা করেন, আপন মায়ের ইজ্জতটাও বুঝি আপনার কাছে নাই। যদি মনে করেন আছে, তাহলে সুদের খাতা থেকে নাম কেটে দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, দেখো এই যে যুদ্ধের ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ চায় না বান্দারে জাহান্নামের আগুনে জ্বালাইতে। আল্লাহ বলেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করে নাও, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাদের আসল সম্পদটা তোমাদের জন্য। সুদের খাতায় নাম লেখাইলা, সুদের খাতায় নাম লেখাইছো, দেওয়ার সময় তুমি দিলা ৮০,০০০, পরের বছর নেওয়ার সময় নিবা তুমি ১,০০,০০০ টাকা, স্টাম্প হয়েছে, দলিল হয়েছে। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, যদি মনে করো যে তওবা করবা, ক্ষমা চাইবা, মাফ চাইবা, তওবা করিয়া নাও। তুমি যে ২০,০০০ হাতে রাখিয়া ৮০,০০০ দিছো, পরের বছর ১,০০,০০০ টাকা পুরা নিবা। ওই বান্দার কাছে গিয়া বলো, রে বান্দা, আমি দেওয়ার সময় তোমার ৮০,০০০ দিছিলাম, নিজের হাতে ২০,০০০ রাইখা দিছিলাম। নেওয়ার সময় পুরা ১,০০,০০০ টাকা দেওয়ার কথা, আমার মালিকের কথা আগে বুঝতে পারি নাই, এখন পুরাপুরি বুঝলাম এটা কত ভয়ঙ্কর অপরাধ। আমার মূলটা আমারে দিবি, আমার অতিরিক্ত দরকার নাই, আমি মাওলার দরবারে ক্ষমা চাইলাম। আল্লাহ বলেন, শুনিয়া লও, যদি তুমি এমনটা হতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে মাফ করে আমার প্রিয় বান্দা বানায় নিব। তোমরা মাজলুম হবে না, জুলুম করবে না। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা হারাম থেকে ফিরে আসতে চাই কি চাই না? আমাদের মালিক কি আমাদের জন্য যথেষ্ট নয়? কথা বলেন না কেন? আমাদের রব কি আমাদের জন্য যথেষ্ট নয়? তাইলে আমাদের হারাম পথে চলার কোনো প্রয়োজনই নাই। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ইয়াতীমদের হক নষ্ট করা যাবে না, হারাম পথে চলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদখোরদের ব্যাপারে একটু বললাম, একটু ইয়াতীমদের হকের ব্যাপারে সংক্ষিপ্ত সময় বলে দিচ্ছি, দিলটা নরম করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইয়াতীমদের, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা জুলুম করে, ইয়াতীমের হক আত্মসাৎ করে, ইয়াতীমের সম্পদ মেরে খায়, আল্লাহ তাআলা বলেন তাদের অবস্থাটা হলো এমন, তারা যেন নিজেদের পেটের ভিতরে আগুন ঢুকায় নেয়, আগুন খায়। এ মুসলমান নবীর আশিকের দল, যদি আপনাকে বলা হয় আগুন খাও, আমাকে যদি বলা হয় আগুন মুখে দে, না না না, আগুন আমরা মুখে দিব না, আগুন মুখে দেওয়া সম্ভব না। আল্লাহ বলেন, যারা ইয়াতীমের হক মেরে খায়, তারা যেন নিজেদের পেটের ভিতরে আগুন ঢুকাইতেছে। ও চিরেই আমি আল্লাহ আগুনের মাঝখানে তাদেরকে প্রবেশ করায় দিব, আগুন হবে তাদের ঠিকানা। এ মুসলমান নবীর আশিকের দল গো, ইয়াতীমকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, মাথাটা একটু, দিলটা নরম করে দেন। আপনার ঘরে যদি 5 বছরের 6 বছরের ছোট ছোট বাচ্চাগুলা থাকে, আপনি যদি না থাকেন, তাদের কি অবস্থা হবে? বাবা হারা সন্তান,
দুনিয়ার বহু মানুষের চেহারার দিকে তাকায়, বাবার চেহারাটা তালাশ করে, বাবাকে খুঁজে পায় না। ইয়াতিম সন্তান, নাবালেগ সন্তান, বাবাহারা সন্তান, এদের হক যারা মারিয়া খায়, তাদের মতো গাদ্দার, তাদের মতো নিকৃষ্ট, তাদের মতো নিচু, তাদের মতো জঘন্য বান্দা এই জমিনে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মসজিদে গেলাম চট্টগ্রামে, মসজিদে ঢুকলাম, হঠাৎ 4-5 বছরের একটা ছোট বাচ্চা কান্না করে করে মানুষের কাছে হাত পাততেছে। ওদিকে লক্ষ্য করলাম না, হঠাৎ করে নামাজের পর কানে আওয়াজ আসলো, বুঝার জন্য বলি। এ বাচ্চা কান্না করে করে বলতেছে, ও চাচা, ও ভাই, আমার একটু সাহায্য দেন, আমার ঘরে মা অসুস্থ, আমার ছোট আরেকটা বোন আছে, আমার আব্বু আমগরে রাইখা মারা গেছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, এই যে আব্বু রেখে, আমাদেরকে রেখে আব্বু মারা গেছেন, আমরা বড় কষ্টে আছি, আমাদের কেউ নাই। শব্দটা যখন দিলের ভিতরে লাগলো, দিলে একটা ধাক্কা মারলো। আল্লাহ, এই বাচ্চার আজকে বাবা নাই, রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের কাছে সাহায্য চায়। আমাদেরও ঘরে সন্তান আছে, ছোট বাচ্চা আছে, যদি আমাদের বাচ্চাটার ওই হালত হতো, ওই অবস্থা হইতো, ও মালিক, আপনার দরবারে শুকর, আপনি আমাদের বাবুদেরকে ওই কাতারে রাখেন নাই। আলহামদুলিল্লাহ, আপনি যা দিয়েছেন, আমাদের বাবুরা আমরা না থাকলেও ওই জায়গায় দাঁড়ানো লাগবে না। হয়তোবা আপনি দয়া, আপনার দয়ায় হয়তোবা ওটা হবে না। এজন্য শুকরিয়া মাওলা। কিন্তু একটু চিন্তা করেন, যদি আপনার সন্তানটার ওই অবস্থান হতো, যদি আপনাকে আমার আল্লাহ অবস্থায় রাখতেন, যদি আপনার সন্তানটা এইরকম মানুষের সামনে দাঁড়াইয়া, আমার বাবা নাই, আমার একটু সাহায্য দাও, এমন ভাবে চাইতো, একটু কল্পনা করেন তো বিষয়টা কেমন হইতো। এ মুসলমান নবীর আশিকের দল, ইয়াতিমদেরকে আল্লাহ ভালোবাসেন, ইয়াতিমদেরকে আমার নবী ভালোবাসেন। সাবধান, ইয়াতিমের হক কোনোভাবেই নষ্ট করার কল্পনাও করা যাবে না। আমার নবী ইয়াতিমের পক্ষে একটা জবানও বন্ধ হবে না। বলেন, আমরা ইয়াতিমের হকের পক্ষে থাকতে চাই কি চাই না? আমার নবী ইয়াতিম ছিলেন, ইয়াতিম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে জমিনে যারা ইয়াতিমকে ভালোবাসবে, ইয়াতিমদের সাথে যারা সহানুভূতি করবে, ইয়াতিমদের মাথায় হাত বুলায় দিবে, ইয়াতিমদের দায়িত্ব গ্রহণ করিয়া নিবে, আল্লাহর কসম দিয়া বলি, এমন এক সময় আসবে যেই সময় আপনিও ইয়াতিম হয়ে যাবেন। কতটা চূড়ান্ত ইয়াতিম! দুনিয়ার ইয়াতিম অসহায়দের তো খবর নেওয়া যায়, মাথায় হাত বুলানো, হাত বুলে সান্ত্বনা দেওয়া যায়, এদের জন্য খাবারের ব্যবস্থা করা যায়, এদের সেবা শুশ্রূষা করা যায়। আপনি আমি যেদিন ইয়াতিম হব, দুনিয়ার কোনো মানুষ আমাদের খবর নিবে না। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করিয়া যত দ্রুত সম্ভব মাটি চাপা দিয়া মানুষগুলো বিদায় হয়ে আসবে। কবরে চূড়ান্ত ইয়াতিম। আল্লাহর কসম দিয়া বলতে পারি, বুকে হাত দিয়া বলতে পারি, যদি ইয়াতিমদের পক্ষে অবস্থান নাও, ইয়াতিমদের হক আদায় করার ব্যাপারে সচেষ্ট হও, কবরে তুমি ইয়াতিম হবা না, কবরে একা হবা না। আল্লাহর নবী সান্ত্বনা দেওয়ার জন্য কবরে হাজির হবে। মিজানে একা হবেন না, ফুলসিনাতে একা হবেন না, হাসরের ময়দানে একা হবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাশে পাবেন। আমার নবী ডাক দিয়া বলবে, রে বান্দা, ও আমার উম্মত, আয় আয় আয়। তুই জমিনে আমি নবী ইয়াতিম ছিলাম, ইয়াতিমদের ভালোবাসছো, ইয়াতিমদের দেখাশোনা করেছো, ইয়াতিমদের দায়িত্ব গ্রহণ করেছো। আয় আয় আয়, আজকে তুই ইয়াতিম হবি না, একা না, আমি নবীর বুকে আয়। আমি নবী আজকে তোরে ছাড়া জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই জমিনে বসবাসের ঘরের মধ্যে ওই ঘর হলো সর্বোত্তম ঘর। বসবাসের যত ঘর আছে, মানুষ বসবাস করে এমন যত ঘর আছে, আমার নবী বলেন ওই ঘর হলো সব থেকে দামি ঘর। যেই ঘরের ভিতরে একটা ইয়াতিম পাওয়া যায়, ইয়াতিমের সেবা শুশ্রূষা মানুষ করে, ইয়াতিমের খাবারের ব্যবস্থা করে দেয়, ইয়াতিমকে মহব্বত করে ভালোবাসা দেয়, বলে বসবাসের যত ঘর পাওয়া যায়, এই ঘরটা আমার মাওলার কাছে মহব্বতের ঘর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যত খাবারের টেবিল আছে, খাবারের দস্তর আছে, মানুষ খাবার খায়, আল্লাহর নবী বলেছেন ওই খাবারের দস্তর মাওলার কাছে দামি। ওই খাবারের টেবিলটা মাওলার কাছে দামি খাবারের টেবিল। যেই খাবারের টেবিলে একজন ইয়াতিম আছে, ওই ইয়াতিমকে সবাই মিলিয়া খাওয়ায়। খাবারের দস্তের সমূহের মধ্যে এটাই হলো উত্তম খাবারের দস্তার। এ মুসলমান নবীর আশিকের দল, দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা ইয়াতিম অসহায়দের আমাদের খাবার থেকে বাদ দিয়ে দিছি। বিয়া শাদী থেকে শুরু করে আকিকার অনুষ্ঠান পর্যন্ত আমরা ইয়াতিম অসহায়দের বাদ দিয়ে দিছি। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদের বাদ দিতেছে। আমরা অসহায়দেরকে বাদ দিছি আমাদের সব কিছু থেকে। বিয়ে শাদী তাও ভিআইপি বান্দাদেরকে লক্ষ্য করে দাওয়াতনামা পাঠায়। ঘরের পাশে ইয়াতিম অসহায় বান্দার কান্না, ওই খাবারের ঘ্রাণ গুলো নিজেদের ঘরে পাওয়া যায়। ছোট বাচ্চা বিধবা আল্লাহর বান্দি, ছোট বাচ্চাগুলা মাকে বারবার বলে, মা মা গো মা। কত মানুষ মেহমানদারিতে আসছে, কত মানুষ খাবার খাইতে আসছে, খাবারের ঘ্রাণ পাওয়া যায়। ও মা, আমগরে কি দাওয়াত দেয় না? চলো না আমরাও যাব। আল্লাহর বান্দি এমন ঘটনাও ঘটে, আল্লাহর বান্দি দরওয়াজাটা বন্ধ করিয়া সন্তানদের নিয়া রুমের ভিতরে কান্নার আওয়াজ, যে বাচ্চাদেরও দাওয়াতটা দিলি না, বাচ্চাদেরও একটু স্মরণ করলি না। এজন্য আজকে তাকায় দেখেন, আমরা ইয়াতিম অসহায়দের কথা ভুলে গেছি। এদের চোখের পানি আমার আল্লাহ সহ্য করেন না। এজন্য আমাদের মধ্য থেকে আল্লাহ শান্তি উঠায় নিয়া অশান্তির আগুন আমাদেরকে দেওয়া শুরু করছে। জোরে কোন ঠিক কিনা? আজ এই জান্নাতের বাগানে বসছেন, নিয়ত করেন, নিয়ত করেন সবার আগে ইয়াতিম অসহায়রা থাকবে, ওদের আপ্যায়ন হবে ভিআইপি। আগে ওদের কলিজা ঠান্ডা করবেন, আপনার কলিজা ঠান্ডা করে দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা পরিষ্কার করে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আলোচনা আর লম্বা নয়। আমরা হারাম খাওয়ার কোনো দরকার নাই। যদি মনে করি আমাদের রব আমাদের জন্য যথেষ্ট, যদি মনে করেন আমি মুসলমান, যদি মনে করেন আমি আল্লাহর বান্দা নবীর উম্মত, হারাম থেকে জন্মের মতো ফারেক হন, ফিরে আসেন, হালাল পথে জিন্দেগি কাটানো শুরু করেন। আর ইয়াতিম অসহায়দের সেবা শুশ্রূষা করেন, এদের খেদমত পাওয়ার সুযোগ, যদি খেদমতের সুযোগ আল্লাহ দিলে খেদমত চালান। আপনার দুইটা সন্তান আল্লাহ দিছেন, আরেকটা হইলেও তো আপনি খাওয়াইতেন। কত ইয়াতিমখানা পড়ে আছে খবর নিবেন, হুজুরদের সামনে যাবেন, বলবেন হুজুর আমাকে আল্লাহ তাআলা দুইটা সন্তান দিছেন, আরেকটা দিলেও তো আমি খাওয়াইতাম। আমায় একজন ইয়াতিম বাবা হারা সন্তানের পুরা দায়িত্ব নিয়ে নিলাম, আমি তার সব দেখাশোনা করব, এর পোশাকের ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে কম দেন নাই, আমারে অনেক দিয়েছেন। একজন ইয়াতিমের মাসে আর কত খরচ যাবে? দেখবেন হুজুর বলবে হয়তো 2,500 থেকে 3,000 টাকা খরচ যাবে। আপনি খুশি মনে আনন্দ চিত্তে বলবেন আমি তার এই খরচ বহন করব। এ মুসলমান নবীর আশিকের দল, আপনার জিন্দেগীর সব বরবাদ হলেও এই খেদমত কখনো বরবাদ হবে না। দুনিয়াতেও এটার কল্যাণ ফায়দা আপনি পাবেন, দুনিয়া থেকে বিদায়ের পর কবরেও আপনি এটার ফায়দা পাবেন। আল্লাহ আমাদের সকলকে হালাল পথে চলার, হালাল রিজিক ভক্ষণ করার, ইয়াতিমদের সাথে উত্তম আচরণের তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আল্লাহ আমাদের যা আলোচনা শুনলাম এগুলো অনুধাবন করে বাস্তবে আমলের তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা,
আমরা যা আলোচনা শুনলাম, আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ আমলের তৌফিক দান করে দেন। আল্লাহ এই কথাগুলো অনুধাবনের তৌফিক দেন। জোরে কোন আমিন। ভুল কথা যা বললাম স্মৃতিপট থেকে মুছে দিয়ে যে সহি কথাগুলো বললাম হৃদয়ে ধারণ করে বাস্তবে আমলের তৌফিক আল্লাহ দান করেন। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা